মানুষ কথায় কথায় কিন্তু বলে যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। এখন তো শীতের সিজন। এখন কিছু কিছু সবজি আছে কিন্তু 12 মাস পাওয়া যায় না। সিজনালি সবজি এগুলো কিন্তু আসলে ওই সময়টায় খেতে বেশি মজা লাগে। যেমন আজকে আমি সিমের বিচি দিয়ে মাছটা চচ্চড়ি করবো। এটা এতটা মজার একটা রান্না, যে কেউ খুব কম কষ্টে রান্না করে অনেক মজার একটা তরকারি পাবে। আর এই সিমের বিচিটা কিন্তু আমরা 12 মাস খেতে পারি না। হ্যাঁ, খেতে পারবো যদি এই সিজনে আমরা এটাকে ফ্রোজেন করে রেখে দিই। তাহলে আমরা যখন মনে চাবে তখনই কিন্তু রান্না করতে পারবেন। এটা তো যে কোনো সবজি, তারপরে ডাল, মাছের সাথে, মাংসের সাথে, ইভেন নুডলস, পাস্তা সবগুলোর সাথে কিন্তু খুব ভালো যায় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই এই চিমির বিচি দিয়ে আজকে আমার চচ্চড়ি খেতে মন চাইছে, কিন্তু কোনো ছোটো মাছ নেই। কোনো সমস্যা নেই, ফ্রিজে বড় মাছ ছিল, বড় মাছটাকে ছোটো ছোটো করে কেটে যে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকমের বাটা মশলা ব্যবহার করিনি, না আদা বাটা, না রসুন বাটা, না পেঁয়াজ বাটা, কোনো কিছু না। এখানে জাস্ট পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজটা একটু হালকা ভেজে, বলতে কি যখন একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর দিয়েছি মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে যে টমেটো, তারপরে মাছ আর চিংড়ি বিচি একসাথে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতেছি। এখন খুবই সামান্য পরিমাণে পানি দিব, কারণ টমেটোটা তো বেশি গলানো যাবে না, এমনিই গলে যাবে। এটা গলানোর জন্য আলাদা পানির প্রয়োজন হবে না। মাছটা ভেজে নিয়েছি আর সিমের বিচিটা অলরেডি আমার সিদ্ধ, কারণ আমি আরও গত সপ্তাহে নিয়ে আসছিলাম। আমি এটাকে সুন্দর করে বেছে একটু হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, দেখলে চোখটা জুড়ে যাচ্ছে। এত সুন্দর কালারফুল একটা তরকারি। এই সিজনে যদি এই তরকারিটা না খান অনেক কিছু মিস করবেন। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব, একেবারে বিশেষভাবে একবার হলেও ট্রাই করবেন, যে কোনো মাছ দিয়ে এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর যদি রান্না করে না খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না যে আপনি কেন বলেননি। আমি বলে দিয়েছি ভাই, কোনো দোষের ভাগিদার আমি নই। এই দেখেন, এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ এটা তো এটা আমার দুর্বলতা, এটা স্বাদবর্ধক একটা পাতা। এটা না হলে যেন আমার রান্না আনকমপ্লিট থেকে যায় সবসময়। আমার ভিডিও যারা দেখেন তারা বলতে পারবেন যে ধনিয়া পাতাটা আমি কতটা ভালোবাসি এবং কতটা সব কিছুতে ব্যবহার করার চেষ্টা করি যেখানে যেখানে যায়। তো রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি চচ্চড়ি দেখে ঝোল রাখিনি, একটু ঝোল রেখেও আপনি খেতে পারেন, তবে এটা এভাবে কিন্তু খুব দারুণ লাগে। তো রান্নাটা কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল। একবার হলেও ট্রাই করবেন, আমি বিশেষভাবে অনুরোধ করতেছি আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবাইকে দেখার সুযোগ করার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে সবার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।